11 দফা দাবিতে এবার রাজপথে শ্রমিক কৃষক সহ বিভিন্ন গণসংগঠন। সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দেশজুড়ে জেল ভরো আন্দোলনের ডাক। আগরতলাতেও সেই কর্মসূচিকে ঘিরে দেখা গেল উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে এড়িয়ে গেলেন আন্দোলনকারীরা। শ্রমিক, কৃষক, কৃষি শ্রমিক, মজদুর সহ সাধারণ মানুষের স্বার্থে 11 দফা দাবি এবং সরকারের কথিত জনবিরোধী নীতির প্রতিবাদে 10 আগস্ট দেশজুড়ে জেল ভরো আন্দোলনের কর্মসূচি পালন করা হয়। এরই অংশ হিসেবে এই রাজ্যেও আয়োজন করা হয় প্রতিবাদ কর্মসূচি। রাজ্যের 4টি গণসংগঠন সিআইটিইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এই আন্দোলন সংগঠিত হয়। ওরিয়েন্ট চৌমুহনী এলাকা থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা পৌঁছান আগরতলা পোস্ট অফিস চৌমুহনী এলাকায়। সেখানে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে আইন অমান্য করে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, মানিক দে, পবিত্র কর সহ সংগঠনগুলির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। 11 দফা দাবির পাশাপাশি সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদেই এই আন্দোলন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের এই কর্মসূচির পর এখন প্রশ্ন, আগামী দিনে এই আন্দোলনের প্রভাব কতটা বাড়ে। বন্ধুরা, আমাদের ভারতীয় জীবনে এই আগস্ট মাস সংগ্রামের মাস, ক্রান্তির মাস। ইতিহাসের সে পথ বেয়ে আজকে সারা দেশে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং সমস্ত অংশের মেহনতি মানুষ, এদেশের সহস্রাধিক আমাদের দেশের বিভিন্ন রাজ্যের রাজধানী, জেলা সদর, মহকুমা সদরগুলোতে লক্ষ লক্ষ লোক নিয়ে জনজীবনের এই জরুরি দাবি নিয়ে আজকে রাস্তায় নেমেছেন, জেলভর আন্দোলনে অংশগ্রহণ করছেন। আমাদের রাজ্যেও এই আগরতলা শহর সহ আরো 20টি জায়গায় আমাদের রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং জমিয়ারা হাজারে হাজারে শান্তিপূর্ণভাবে এই লড়াই অংশগ্রহণ করছেন। জেল ভরো আন্দোলন, জেল ভরো মানে সরকারের আইন ভঙ্গ করা, আইন অমান্য করা। দেশের নাগরিকরা কখন আইন অমান্য করে আইন ভাঙতে বাধ্য হন? যখন রাষ্ট্রের যারা পরিচালক তারা স্বৈরাচারী পথ অনুসরণ করেন, রাষ্ট্রের তৈরি করা আইন যখন জনহিতে কাজ করতে ব্যর্থ হয়, বরঞ্চ সেই রাষ্ট্র ক্ষমতাকে দেশের মানুষের পেটের ভাত কেড়ে নেওয়ার, তাদের হাতের কাজ কেড়ে নেওয়ার, তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার এবং তাদের যাবতীয় অধিকার কেড়ে নেয়, তখন নাগরিকরা বাধ্য হন রাষ্ট্রের সে আইন ভাঙতে, জেল ভরতে। আমরা আজ থেকে 84 বছর আগে 1942 ইংরেজিতেও এই আগস্ট মাসে 9 আগস্ট তারিখে মহাত্মা গান্ধীর নেতৃত্বে সেই ভারত ছাড়ো আন্দোলন আমরা দেখেছি। তো আজকে এই 2026 ইংরেজিতে দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ যারা খেতে খামারে রক্ত ঘাম জল করে এদেশের 144 কোটি মানুষের তাদের পেটের ভাত যোগান দেয়, যারা কলে কারখানায় রাস্তাঘাটে কাজ করে
এই দেশের 11 দফা দাবিকে সামনে রেখে আগরতলায় জেল ফোড়ো আন্দোলন ঘিরে তৈরি হলো উত্তেজনার পরিবেশ। পুলিশের ব্যারিকেড অতিক্রম করে আন্দোলনকারীদের বিক্ষোভে রাজ্য রাজনীতিতে নতুন করে চড়ল উত্তাপ।